নমস্কার। আজকে নিয়ে চলে এসেছি ভেক্টরের সেকেন্ড পার্ট। এর আগেই তোমাদেরকে করিয়েছিলাম যে ভেক্টরের যেসব ভাগগুলো আছে সেসব ভাগগুলোর ভিতরে আমি করিয়েছিলাম যে একক ভেক্টর কি জিনিস, শূন্য ভেক্টর কি জিনিস, সমস্ত কিছুই আমি এর আগের ভিডিওতে বুঝিয়েছি। আজ বোঝাবো কি সেকেন্ড পার্টের মধ্যে না ভেক্টরের লব্ধি বলতে কি বোঝাও। লব্ধি কি জিনিস? ধরো না তোমার বাবা তোমাকে প্রথমে 10টা আপেল দিল, তারপর তোমার বাবা তোমাকে আবার 5টা আপেল দিল, তারপর তোমার মা এসে তোমাকে আবার 2টো আপেল দিল। তাহলে 10টা আপেল ছিল, তারপরে 5টা আপেল দিতে কটা আপেল হলো? না 5টা আপেল দিতে 15টা, তারপরে তোমার মা এসে 2টো দিল, মানে কত হলো? 17। তাহলে এই আপেলের আমরা কি করলাম? যোগ করলাম। এটাই হচ্ছে ভেক্টরের হচ্ছে লব্ধি। অর্থাৎ ভেক্টরের লব্ধি দুটো নিয়মকে মেনে চলে। কয়টা নিয়মকে মেনে চলে বাবু? দুটো নিয়মকে মেনে চলে। এক নম্বর নিয়ম হলো কি ত্রিভুজের নিয়ম, অর্থাৎ ট্রায়াঙ্গুলার ল অ্যান্ড প্যারালোগ্রাম ল। ঠিক আছে? অর্থাৎ কি সামান্তরিকের নিয়ম। ঠিক আছে? এই দুটো নিয়মকে, এই লব্ধি বের করানোর জন্য এই দুটো নিয়মকে মেনে চলে। তাহলে আমি আসা যাক লব্ধিটা কিভাবে বের করানো যেতে পারে। ধরো তাহলে আমি দিয়ে দিচ্ছি রেজাল্ট্যান্ট অফ টু ভেক্টরস বলে দিচ্ছি। রেজাল্ট্যান্ট রেজাল্ট্যান্ট অফ টু ভেক্টর, টু ভেক্টর অর্থাৎ দুটি ভেক্টরের লব্ধি। বাংলা যদি লেখা হয় কি দুটি ভেক্টরের লব্ধি। ভালো মতো দেখবি এইটার ওপরে ছোট ছোট বেসের উপরে দাঁড়িয়ে আছে চ্যাপ্টার গুলো। ঠিক আছে? প্রত্যেকটা চ্যাপ্টার রিলেটেড, একটা চ্যাপ্টারের সঙ্গে আরেকটা চ্যাপ্টার কি হয়েছে? রিলেটেড। এভরি চ্যাপ্টার ইজ রিলেটেড ইচ আদার। ঠিক আছে? মনে রাখবে এটা লব্ধি। তাহলে প্রথমে দেখো, এইদিকে দেখো একটা এ ভেক্টর এইদিকে গেল, দেখে না এ ভেক্টর এইদিকে গেল, এই এ ভেক্টরের রাস্তা ধরেই বি ভেক্টর কি হলো? এইদিকে গেল। বি ভেক্টর কোন দিকে গেল? এইদিকে গেল। তাহলে এ ভেক্টর যেদিকে গেল বি ভেক্টর ওর রাস্তা চেঞ্জ করে নাই, কিন্তু একটু বেঁকে গেছে, বি ভেক্টর ওই একই পথে গেছে। এর যে রেজাল্টেন্ট অফ ভেক্টর সে কি করবে না এদের বিপরীতে, অর্থাৎ কি এরা এইদিকে গিয়েছিল এদের এইদিকে, অর্থাৎ কি এদের দিকে যদি আসতে হতো তাহলে কি এইদিকে কাজ করতে হতো, কিন্তু এ কি করলো তাদের উল্টো দিকে, অর্থাৎ এরা যেই দিকে যাচ্ছে সেই দিকে মুখোমুখি এদের কি হয়েছে? যোগাযোগ হয়ে গেছে। অর্থাৎ এই দুজন চুরি করছিল আর এ কি হয়েছে? পুলিশ সঙ্গে সঙ্গে এদেরকে ধরে নিয়েছে। এই হচ্ছে রেজাল্ট্যান্ট। ঠিক আছে? এই হচ্ছে কি রেজাল্ট্যান্ট অফ ভেক্টর। রেজাল্ট্যান্ট অফ ভেক্টর কি? রেজাল্ট্যান্ট অফ ভেক্টর কি না যারা যেই দিকে যাচ্ছে যদি একই দিকে দুটো ভেক্টরের মুখ থাকে তাহলে কি হবে? এরা যোগ হয়ে যাবে, অর্থাৎ এ ভেক্টর প্লাস বি ভেক্টর। ইট ইজ দ্য অ্যাডিশন রুল অফ ট্রায়াঙ্গুলার রুল। ঠিক আছে? ভেক্টরস অ্যাডিশন রুল। ঠিক আছে? এটাকে কি বলা হবে? ভেক্টরস অ্যাডিশন রুল। তাহলে দেখতে পাচ্ছ এইদিকে মুখ, এইদিকে মুখ আছে, যেদিকে মুখ আছে এইদিকে মুখ আছে এটা এ, এইদিকে আবার একই দিকে মুখ করছে বি। তাহলে এ প্লাস বি হচ্ছে কি রেজাল্ট্যান্ট অফ ভেক্টর। বোঝা গেছে হ্যাঁ কি না? বোঝা গেছে হ্যাঁ কি না? দেখো এত মধ্যে বুঝতে পেরেছো? এবারে দেখো এইখানে দেখো অ্যাডিশনের সঙ্গে সঙ্গে আমি করিয়ে দিচ্ছি তোমাদেরকে সাবট্রাকশন। আরে বাবু, তোমার কাছে 10টা আপেল ছিল, তোমার বাবা তোমাকে 5টা আপেল না দিয়ে 2টো আপেল নিয়েও তো নিতে পারে। ঠিক আছে? তাহলে তোমার বাবা তোমাকে 10টা আপেল দিয়েছিল, প্রথমে তোমার কাছে 10টা আপেল ছিল, তোমার বাবা 2টো আপেল নিয়ে নিল, অর্থাৎ কি 8টা আপেল হয়ে গেল। তো এই হিসাবটাই কি, এটাই হচ্ছে ভেক্টরের নিয়মে কি সাবট্রাকশন রুল অফ ভেক্টর। ঠিক আছে? তাহলে সাবট্রাকশন রুলস অফ ভেক্টর কি? দেখো ভালো মতো দেখো, এটা হচ্ছে অ্যাডিশন এতে দিলাম, বিটা আমি সাবট্রাকশনটা কিভাবে দিচ্ছি দেখো। এটা হচ্ছে এ ভেক্টর, এ ভেক্টরের অভিমুখ এইদিকে, বি ভেক্টর কি করলো না এর এইদিকে আসলো, অর্থাৎ দুই চোরের মুখোমুখি এক জায়গায় হয়ে গেছে, এক জায়গায় হয়ে গেছে, দুটো চোর এক জায়গায় সাক্ষাৎ হয়ে গেছে। এবারে থার্ড পার্টি যাকে ধরতে এসেছিল সে তো আমার এই দিকেই থাকবে, সে কি করেছে এই দুই চোরকে খুঁজতে খুঁজতে এই দিক দিয়ে চলে এসেছে, দুই চোরকে খুঁজতে খুঁজতে। ঠিক আছে? তো দুই চোরের যে পুলিশ সে কোথা দিয়ে ধরবে? এখানেই ধরবে। তাহলে এটাই তার রেজাল্টেন্ট অফ ভেক্টর। আমরা দেখবো যেই দুটো ভেক্টর একসঙ্গে চলাচল করছে তাদেরকে কি করবো? একসঙ্গে যোগ করে দেবো। অর্থাৎ দেখো আর ভেক্টর আর এ ভেক্টরের দিক একই দিকে, ডাইরেকশন ইজ সেম আর ভেক্টর, ভেক্টর এন্ড এ ভেক্টর। অর্থাৎ আর ভেক্টর প্লাস এ ভেক্টর ইকুয়াল টু আমি কি দেবো? অ্যান্টি ডাইরেকশন কে দেখাচ্ছে? অ্যান্টি ডাইরেকশন, অর্থাৎ পথ আলাদা কে দেখাচ্ছে বাবু? মির্চি কে লাগাচ্ছে? বি ভেক্টর।
তাহলে বি ভেক্টর হচ্ছে কি এদের কি রেজাল্ট্যান্ট, কিন্তু বাট এখানে রেজাল্ট্যান্ট হিসেবে কে এসেছে না আর ভেক্টর এসেছে। তাহলে আমি এখান থেকে বলতে পারি আর ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। বুঝতে পেরেছো হ্যাঁ কিনা বলো? এদের মধ্যে বুঝতে পেরেছো হ্যাঁ কিনা বলো? বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, এদের মধ্যে ক্লিয়ার সবার? আচ্ছা, রেজাল্ট্যান্ট অফ টু ভেক্টরস তো বের করলাম, এতদূর পর্যন্ত দুটি ভেক্টরের লব্ধি তো বের করলাম। এবারে দুটি ভেক্টরের লব্ধির মানের সূত্র কি আছে? সিম্পল মানটা শুধু মনে রেখে দাও, মানটা লব্ধির মান, অর্থাৎ কি রেজাল্ট্যান্ট অফ টু ভেক্টর ম্যাগনিটিউড ম্যাগনিটিউডটা বের করে নাও। আচ্ছা দুটোই রেখে দাও, টু ভেক্টরস। তাহলে পরপর দেখো ধামাকাদার পরপর অ্যাকশন পাবে, পরপর যা কিছু শিখবে একটার সঙ্গে আর একটা রিলেটেড আরো আছে বিষয়, শুধু একটু করে স্টে করে যাও। আরো আছে, প্রত্যেকটা বিষয়ের সঙ্গে প্রত্যেকটা বিষয় যুক্ত আছে। যদি পড়াশোনার ছেলে বা মেয়ে যদি হও তাহলে একটু দাঁড়িয়ে দেখো, ব্যাপারগুলো আস্তে আস্তে করে বুঝো। শুধু আসলাম ভিডিওটা চালালাম চলে গেলাম এমনটাই নয়, ভিডিওটার সঙ্গে সঙ্গতিপূর্ণ যেসব ওয়ার্ড গুলো যুক্ত আছে সেগুলোকে শেখার চেষ্টা করো। কেননা জানো তোমরা যে একটা বড় বিল্ডিং দাঁড়াতে গেলে ছোট ছোট পিলারের প্রয়োজন অতি অবশ্যই আছে। ছোট পিলার না হলে বড় বিল্ডিং দাঁড়াতে পারে না। সুতরাং ফিজিক্স কে দাঁড় করাতে হলে ফিজিক্সের যে শর্ট শর্ট যে থিংস গুলো যেগুলো আছে সেগুলোকে কি করতে হবে, এলিমেন্ট গুলো যেগুলো সেগুলোকে শিখতে হবে। তাহলে ম্যাগনিটিউড কিভাবে বের করবে? তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর এর ম্যাগনিটিউড কি না, এ ভেক্টর আর বি ভেক্টরের রেজাল্টেন্ট অফ ম্যাগনিটিউড রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos থিটা। এটাই মনে রেখে দেবে যে এ ভেক্টর আর বি ভেক্টর রেজাল্ট অফ ম্যাগনিটিউড। ঠিক আছে, রেজাল্টেন্ট অফ ম্যাগনিটিউড কত হবে না হচ্ছে আর ইকুয়াল টু রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos থিটা। মনে থাকবে বাবু, এটাই হচ্ছে সিম্পল মানটা, এর কোনো নিউমেরিক্যালস মনে রাখার দরকার নেই, এটাই মনে রাখলেই যথেষ্ট। ঠিক আছে, বুঝতে পেরেছো কিনা? চল এরপরে সবচেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট যে থিওরি যে পার্টটা থেকে কোশ্চেন আসে সেটা কি, এই রেজাল্ট্যান্ট অফ ভেক্টরের ডাইরেকশন কিভাবে বের করবে। ঠিক আছে, কিভাবে ডাইরেকশন বের করবে, তাই তো? তাহলে কি রেজাল্ট্যান্ট, আচ্ছা লিখে দিচ্ছি দেখো, ডাইরেকশন অফ রেজাল্ট্যান্ট অফ টু ভেক্টর and of two vector using triangular rule, using triangular rule। ইউজিং কি ট্রায়াঙ্গুলার রুলস, ভালো মতো মাথায় দেবে, সমস্ত কিছু আস্তে আস্তে করে বুঝতে থাকো। ঠিক আছে, একেবারে সিম্পল ওয়েতে বোঝাবো, সেগুলো বুঝতে থাকো। দেখো এটা হচ্ছে এ ভেক্টর আর এইটা হচ্ছে বি ভেক্টর, এটা কি বি ভেক্টর। এ ভেক্টর এবং বি ভেক্টর এই যে থার্ড পার্টি এ ভেক্টরের সঙ্গে একটা কোণ করেছে যেটার নাম কি থিটা, যেটার নামটা কি থিটা কোণ উৎপন্ন করেছে। ঠিক আছে, যেটার নাম কি থিটা কোণ, আমি একটা নাম দিয়ে দিলাম পি কিউ আর, পি কিউ আর। ঠিক আছে, পি কিউ আর। এবারে দেখো আমার তো রেজাল্ট্যান্ট অফ ভেক্টর বের করতে হবে, তাহলে আমাকে দরকার আমার কি না, আচ্ছা এটাকে আমি বাড়ালাম, এস পয়েন্ট পর্যন্ত বাড়ালাম। ঠিক আছে, এটাকে এস পয়েন্ট পর্যন্ত বাড়ালাম, এর উপর একটা লম্ব টেনে দিলাম, কত লম্ব একটা দিলাম, এটার মান কত 90 ডিগ্রি, এর মান কত 90 ডিগ্রি। ঠিক আছে, বা এক সমকোণ।
এবারে দেখো লক্ষ্য করো এইখান থেকে এটা এ, এখান থেকে এটা বি। এবারে লক্ষ্য করো এই আর এস অর্থাৎ কি এইটা যদি থিটা হয়, এটা যদি থিটা হয়, এটাও কত থিটা, এটার মান কি থিটা হয়। তাহলে আমি পেয়ে গেলাম কি ত্রিভুজ, ত্রিভুজ আর কিউ এস, আর কিউ এস। যদি তোমরা না বুঝতে পারো একটা আর কিউ এস একটা ত্রিভুজ টেনে নাও, আর কিউ এস একটা ত্রিভুজ টেনে নাও, যার এইখানে কোণ কি করেছে, থিটা কোণ করেছে, কি কোণ উৎপন্ন করেছে, থিটা কোণ উৎপন্ন করেছে। তাহলে এইখানে থিটা কোণ উৎপন্ন করেছে আর এটার মান কি বি, এটার মান কত বি। তাহলে এইটার মান বের করতে হবে আর এইটার মান বের করতে হবে, হবে না? তাহলে আমার এইটা মানে কি আমার আমার এখানে অতিভুজ আছে আর কি লম্ব আছে। আমার কি বের করতে হবে কি, তাহলে লম্ব আর হচ্ছে কি অতিভুজ যদি থাকে আমরা কি জানি না, সাইন থিটা ইকুয়াল টু আমরা কি জানি লম্ব বাই অতিভুজ, হ্যাঁ কি না? সাইন থিটা সমান আমরা কি জানি লম্ব বাই অতিভুজ জানি তো, বা সাইন থিটা ইকুয়াল টু লম্ব মানে কত আর এস, অতিভুজ মানে কত কিউ আর। আমার তো এখান থেকে আর এস এর মান চাই নাকি, তাহলে আর এস সমান সাইন থিটা ইন্টু কিউ আর। তাহলে কিউ আর এর মান কত পাবো এখান থেকে, কিউ আর সমান কি বি, তাহলে কি বি সাইন থিটা। তাহলে এখান থেকে আমরা এটার মান কি পেলাম, বি সাইন থিটা, বি সাইন থিটা। বুঝতে পেরেছো হ্যাঁ কি না? এখান থেকে এটার মান কত পেলাম, বি সাইন থিটা। এত পর্যন্ত ক্লিয়ার, হ্যাঁ কি না? বি সাইন থিটা। এরপরে দেখো এই ত্রিভুজ অনুযায়ী, এই ত্রিভুজ অনুযায়ী এরপর আমাকে লম্ব, আমাকে কি ভূমি নিতে হবে। তাহলে ভূমি, ভূমি বাই অতিভুজ মানে কি, ভূমিটা কি কিউ এস, দেখো সবাই বুঝতে পারছো কিনা, কিউ এস বাই অতিভুজ কি আর কিউ বা কিউ আর, কিউ আর, ঠিক আছে, কিউ এস বাই কিউ আর ইকুয়াল টু কি, ইকুয়াল টু হচ্ছে কস থিটা, ইকুয়াল টু কি কস থিটা। বা আমার কি চাই এখান থেকে, কিউ এস এর মান চাই তো, তাহলে আমার এখান থেকে চাই কি কিউ এস সমান কি কিউ আর কস থিটা, কিউ আর কি কস থিটা। আমি এটাকে হচ্ছে এখানে করে দিচ্ছি, কিউ এস বাই কিউ আর সমান কি কস থিটা, বা বা কিউ এস, বা কিউ এস ইকুয়াল টু কিউ আর কস থিটা সমান কি কিউ এস এর মান কত বি কস থিটা। তাহলে আমার এইখান থেকে এটা কি হলো, এটা ছিল কি বি সাইন থিটা, এটা কি কি হলো বি কস থিটা, এটা কি হলো বি কস থিটা। পরে পরে আমরা একটা একটা করে নতুন নিয়ম শিখে যাব। বি, এটা কি বি কস থিটা, কম্পোনেন্ট যদি আলাদা আলাদা করে ভাগ করে নিচেরটা হয়ে যায় বি কস থিটা, মানে যা কোসাইন যা হয় সেটার মতো মান হয়ে যায়, পরে শিখবো ওটা। তাহলে এটা কি হলো বি কস থিটা। এবার আমাকে একটা কথা বলো, এইখান থেকে এইটা কি, এইখান থেকে এইটা কি এ, আবার এইখান থেকে এইটা কি বি কস থিটা। তাহলে আমি এখান থেকে পি এস সমান আমি করতে পারি পি কিউ প্লাস কিউ এস, পি কিউ প্লাস কিউ এস, তাহলে এ প্লাস বি কস থিটা। এবারে এইখান থেকে তোমরা বলো ত্রিভুজ, অতএব ত্রিভুজ পি আর এস, ত্রিভুজ পি আর এস এর ক্ষেত্রে হয় পি আর এস এর ক্ষেত্রে হয় ট্যান থিটা ইকুয়াল টু হয় লম্ব বাই অতিভুজ, লম্ব কি আর এস, লম্ব কি আর এস, অতিভুজ কে সরি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি আর এস বাই কি পি এস, পি এস। তাহলে আর এস, আর এস এর মান কি বি সাইন থিটা, বি সাইন থিটা বাই পি এস এর মান কি, পি এস এর মান এ প্লাস বি কস থিটা, এ প্লাস বি কস থিটা, এ প্লাস বি কস থিটা। তাহলে ট্যান থিটার মান আমি কি পেয়ে গেলাম বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা। এত দূর পর্যন্ত এটাই হচ্ছে ট্যান থিটা, হচ্ছে কি তার ডাইরেকশনকে নির্দেশ করবে, ঠিক আছে। তাহলে কি ডাইরেকশন অফ রেজাল্টেন্ট অফ টু ভেক্টরস অফ ট্রায়াঙ্গুলার রুলস এ কি আসছে, তাহলে দেখতে পাচ্ছ না ট্যান থিটা মানটা কি না বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা। ইট ইজ প্রুভ দ্যাট, ওকে। এটা বোঝা গেছে হ্যাঁ কি না? এতদূর পর্যন্ত সবাই ক্লিয়ার? আশা করি কারোর কোনো ভুল থাকার কথা নয়, আশা করি কারোর কোনো ভুল থাকার কথা নয়। দেখি না এতদূর পর্যন্ত বুঝতে পেরেছি। ওই রাখুন